বন্ধুরা, এই মাটন কারি রেসিপি যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখো, কারণ এই মাটনটা আমি কিভাবে তৈরি করলাম। আর এটা আমি রাতের ডিনারের জন্য করলাম। তোমরা চাইলে লাঞ্চ, ডিনার, রুটি, পরোটা যার সাথে খেতে চাও তো অবশ্যই এটা খেতে পারো। তো দেখো আমার মাটনের কালারটা কি সুন্দর হয়েছে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাটন রেসিপি, মাটন কারিও বলতে পারো। তো এইখানে আমার দেখো 500 গ্রাম মটন নেওয়া আছে, যে জায়গায় এখানে পুরো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তার সাথে মেরিনেশনের জন্য কিছু মশলাপাতি দেব। কি কি দেবো দেখে নাও। মেরিনেশনের জন্য লাগছে সবার প্রথমে আমার এখানে দেখো টক দই। এই টক দইটা মিক্সার জারে দিয়ে দিলাম। আর দেব গোটা জিরে 1 চামচ, দেব শুকনো লঙ্কা ঝালের জন্য 10টা মতন, আর দেব এলাচ, দারচিনি, গোলমরিচ 4 চামচের হাফ চামচ মতন হবে, আর দেব আদা, দেব বন্ধুরা রসুন। বন্ধুরা এগুলোকে আমি ফাইন একটা পেস্ট বানিয়ে নিই। আর এইদিকে আমার রাখা আছে ছোট্ট একটা টমেটো, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আছে 5-6টার মতন। ঝালটা যার যার স্বাদ মতো দেবে। তো রেসিপিটা দেখতে থাকো। এই যে আমার ফাইন একটা পেস্ট তৈরি হয়ে গেল। এখন মাটনে কি কি দিচ্ছি দেখে নাও। দেব স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদ গুঁড়ো। বন্ধুরা যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। বন্ধুরা আমার পেস্টটা দেওয়া হয়ে গেল। আর দিয়ে দেব সরষের তেল। খুব একটা বেশি দেব না, যেহেতু এখানে চর্বি আছে। 4 চামচ দিয়ে 3 চামচের মতন তেল হবে। তো এটাকে আমি ভালো করে মেখে নেব। আর সবার প্রথমেই বলি, কুক উইথ রূপা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আর রেসিপিটা পুরো দেখতে থাকো। আশা করছি মাটনটা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। আমাদের পরিবারের সবার তো ভালো লাগে। এখন তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা এই মাটনটা আমার বেশ ভালো করে মাখা হয়ে গেছে। আমি এরকম চামচ দিয়ে একটু মাটনটাকে একটু থেতলে থেতলে দিচ্ছি, কারণ এটা আমার মাটনটা ধুয়ে ফ্রিজে রাখা ছিল 10 মিনিট মতন। আর এখন আমি এটাকে আরও আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। ততক্ষণে আমি আর মাটনের বাকি যা যা করবো এগুলা তোমাদের সাথে শেয়ার করছি। আমি মাটনে আলুও দেব। তো চলো আমি এই ম্যারিনেট করা মটনটা আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। যাদের ফ্রিজ নেই তারা এমনি রাখতে পারো, কিন্তু টাইমটা একটু বাড়িয়ে দেবে। বন্ধুরা দেখো আমার 300 গ্রাম মতন আলু নেওয়া আছে, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর বন্ধুরা আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এই টমেটো কাঁচা লঙ্কাটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিই। পেস্টে দিয়ে দেবো বন্ধুরা, আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সরষের তেল। একই তেলে আমি মাটনটাকেও রান্না করব। কড়াইতে দিয়ে দেব কিছুটা হলুদ, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন তেলটাকে হালকা গরম হতে হতে আলুগুলোকে ছেড়ে দেব। দিয়ে আলুগুলো একটু 20% কুক করে নেব। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে সুন্দর করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি 20% কুক করে নেব। তো বন্ধুরা আলুটা 20% কুক হতে হতে এতক্ষণ আমি ফ্রিজ থেকে মাটনটাকে বের করে নিয়েছি। এই যে আমার আধা ঘন্টা হয়ে গেছে। আর তার সাথে সাথে এখন যেহেতু আলু ভাজার পরে মাটনের পালা, তো এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা, এখানে আদা রসুন বাটা 1 চামচ মতন হবে 4 চামচ দিয়ে, আর এখানে পেঁয়াজ কোচানো। তো চলো মাটনটাকে এখন তৈরি করি। তো বন্ধুরা আলুটা আমি 20% কুক আমার হয়ে গেছে। আর যেহেতু আমি মিডিয়াম ফ্লেম করে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আলুটাকে ফ্রাই করলাম, আলুটা এখন তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু ব্রাউন কালার আসা অবধি ভালো করে আমি ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য হালকা একটু নুন দিয়ে দিব। দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। তো বন্ধুরা দেখে নাও আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে সুন্দর ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে। আর পেঁয়াজটা বেশ নরমও হয়ে গেছে।
এখন এই স্টেজে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও এটাকে 2 মিনিট মতন কষাবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন দিয়ে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে 2 মিনিট। এখন দিয়ে দিব টমেটো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকেও আমি 2 মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। বন্ধুরা, আমার টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিইনি, তো আলুটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো নুন। তো এইবার আমার ভালো করে কষানো হয়ে গেল। আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতন কাসুরি মেথি, এটাকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করবো। সব মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাটনের পালা। তো মাটনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে এটাকে আমি 20 মিনিট মতন ভালো করে কষাবো। তো 20 মিনিট পরে দেখছি কেমন হচ্ছে এটা কষানোর পর। তো ভালো করে আমি এটাকে 20 মিনিট কষিয়ে নিই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে। আর এটাকে আমি নিশ্চয় ঢেকে ঢেকে কষাবো। তো 20 মিনিটের ভেতরে আমি কড়াই লিডটাকে উঠিয়ে আমি ভালো করে এরকম করে নাড়া দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। এখন 20 মিনিট পরে দেখো মাটনের কালারটা। এখন এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে আবারও ভালো করে কষাবো যতক্ষণ তো আমার পুরো মটনটা তেল ছেড়ে না যায়। তো বন্ধুরা, মাটনটা আমার বেশ ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আর 20 মিনিট এটাকে টাইম দিলে মাটন আমার তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে ব্যালেন্সের জন্য দিয়ে দিব অল্প একটু চিনি। এবার দিয়ে এটাকে চিনিটা মেল্ট হওয়া অবধি 2 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, চিনিটা আমার বেশ মেল্ট হয়ে গেছে। এখন এই পর্যায়ে ম্যারিনেট করা পাত্রে আমি দেখো জল নিয়ে নিয়েছি। ম্যারিনেট করা পাত্রের মধ্যে এই জলটা আমি একটু দিয়ে ভালো করে আবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি কষাতে থাকবো। এবার এটাকে গ্যাসের ফ্লেম হাই করে জল দিয়ে একদম কড়াই লিড দিয়ে ভালো করে ঢেকে কষাবো। তো বন্ধুরা দেখো মটনের কালারটা। আর আমি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছিলাম। চিনিটাকে তোমরা যারা পছন্দ করো সবজিতে চিনি তারা দিতে পারো, আর যারা মাটনে চিনি পছন্দ না করো তারা স্কিপও করতে পারো। তো আর একটু জল দিয়ে আর 5 মিনিট মতন কষিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মাটন সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। তো অলরেডি আমার কষানো শেষ। এখন এখানে ঝোল দেওয়ার পালা। তো ম্যারিনেট করা পাত্রে আমি যে জলটা রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে দেবো। দেখি কতখানি আমার জল লাগবে। মনে হচ্ছে আর একটু লাগবে, আর অল্প জল দেব। বাস এই ঝোলটাকে গ্যাসের ফ্লেম পুরো হাই করে ঝোলটাকে ফুটতে দেব। এবার এটা বেশ ফোটানো হয়ে গেলে দেখো আমি কি করছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি ফোটার জন্য দিয়েছিলাম। তো দেখো আমার বেশ ভালো করে ফুটে গেছে ঝোলটা, আর পুরো সব মিলে গেছে। এখন গ্যাসের ফ্লেম লো করে 5-7 মিনিট ফুটতে দিলে আমার মাটন রেডি। তো বন্ধুরা, বলছিলাম 5-7 মিনিট ফুটাবো, কিন্তু আমার এখানে আমি 10 মিনিট হয়ে গেছে। তো আমার মাটন অলরেডি একেবারে তৈয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেব এটাকে। তো মাটনের কালারটা দেখে নাও বন্ধুরা। দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, গ্যাসটাকে বন্ধ করে দেবো।
স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি মাটনটাকে সার্ভ করছি। তো বন্ধুরা, আমার মাটন রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার এই ছোট ছোট রেসিপি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার রেসিপিগুলোর মধ্যে লাইক করো। বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এতটুকুই, দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।